শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহেস সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। হেলিকপ্টার থেকে হালকা অস্ত্র দিয়ে নরহত্যা কতটা সম্ভব, বিশেষজ্ঞরা কি বলছেন? রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, আওয়ামী লীগ জাগরণের শঙ্কাতেই সরতে হচ্ছে শাহাবুদ্দিনকে। হরমুজ নিয়ে টানাপোড়েনে ইউরিয়া সংকট চরমে, বাংলাদেশে খাদ্য সংকটের শঙ্কা করছে জাতিসংঘ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের তীব্রতা যখন বাড়ছিল, ওই পরিস্থিতিতে সরকারি অন্যান্য বাহিনীর পাশাপাশি র্যাবও আন্দোলনকারীদের রাজপথ থেকে পিছু হটাতে বল প্রয়োগ করে। জুলাইয়ের ১৯, ২০ ও ২১ তারিখ এই ৩ দিন রাজধানীর আকাশে ওড়া র্যাবের হেলিকপ্টারে তোলা হয়েছিল এসএমজি, শটগান ও গ্যাস গান। এসব আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ সহ সাউন্ড গ্রেনেড তোলা হয়েছিল। আন্দোলন দমাতে সেসব হেলিকপ্টার থেকে গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রাথমিক তদন্তে এসব তথ্য উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হেলিকপ্টার ব্যবহার করে এসব ছোট আর হালকা অস্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করা আদতে কতটা সম্ভব? এ ব্যাপারে কথা হয় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পর্যায়ের এক কর্মকর্তার সঙ্গে, যিনি দীর্ঘদিন আর্মি অ্যাভিয়েশন কোরের সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জুলাই আন্দোলনে অবশ্যই মানবাধিকার লঙ্ঘিত হয়, তবে র্যাবের পেট্রোলিং হেলিকপ্টার ব্যবহার করে নরহত্যার বিষয়টি একটু সমস্যাজনক। কারণ বাংলাদেশের র্যাব মূলত বেল 407 হেলিকপ্টার ব্যবহার করে, যা মূলত একটি সিভিলিয়ান পুলিশিং হেলিকপ্টার। এর মাধ্যমে ভারী অস্ত্র সজ্জিত হয়ে হামলা করা যায় না। সবচেয়ে বড় কথা, হেলিকপ্টার থেকে মেশিন গান বা মিনি গান ব্যবহার করে হামলা করা সম্ভব, কিন্তু এসএমজি বিশেষত শটগান ব্যবহার করে কাউকে লক্ষ্যবস্তু বানানো কারিগরিভাবে সম্ভব নয়। কারণ হেলিকপ্টার প্রথমত স্টেবল প্ল্যাটফর্ম নয়, দ্বিতীয়ত হেলিকপ্টার থেকে হালকা অস্ত্রের রেঞ্জ পেতে অনেক বেশি নিচ দিয়ে উঠতে হবে। বিশেষত শটগান দিয়ে গুলি করতে চাইলে মাটির কাছাকাছি এলাকায় ঘুরতে হবে। তবে হেলিকপ্টার থেকে কাঁদুনে গ্যাস ছড়িয়ে দেওয়া সম্ভব। এই কর্মকর্তার ধারণা এমনটাই হয়েছে। তবে আন্দোলন দমাতে হেলিকপ্টার ব্যবহার হয়েছে, এটি প্রমাণিত সত্য। র্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সূত্র বলছে, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা শহরের চারপাশে র্যাবের হেলিকপ্টার উড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য সেদিন হেলিকপ্টারে ১৩টি শটগান, ১৩টি গ্যাস গান ও ৪টি এসএমজি তোলা হয়েছিল। সাউন্ড গ্রেনেড তোলা হয়েছিল ৩৪০টি, শটগানের জন্য ২৬০টি, গ্যাস গানের জন্য ৫৫৮টি এবং এসএমজির জন্য ২৪০টি গোলাবারুদ তোলা হয়। গ্যাসগান থেকে ২১৮টি গোলাবারুদ ছোড়া হয় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ১২২টি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েবের এক ফেসবুক পোস্ট ঘিরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন বলেছেন, জাতীয় সংসদের স্পিকারকে শিগগির চিঠি লিখবেন রাষ্ট্রপতি। সেখানে পদত্যাগের বিষয়টি তিনি তুলে ধরতে পারেন। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের একজন কর্মকর্তা বলেছেন, স্যার পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, তবে এখনও পদত্যাগের তারিখ ঠিক হয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহেই পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় জমা দেবেন। আমরা এখন ব্যাগ গোছাচ্ছি। আরেকটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার আগেই আওয়ামী লীগ মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি দিতে পারে এমন আশঙ্কা থেকে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি কমাতে রাষ্ট্রপতির পদে
পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। সেই আদেশ না মেনে প্রণালী অতিক্রমের চেষ্টা করা অন্তত 5টি জাহাজে হামলাও চালিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এতে বিশ্বে জ্বালানি ও সার পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ফের প্রায় বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর মতো বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের আমদানি করা জ্বালানির বড় অংশ হরমুজ প্রণালী হয়ে আসে। এ পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট অচলাবস্থার কারণে বাংলাদেশে খাদ্য উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটির মতে ইউরিয়া সারের দাম বৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিও আরও নাজুক হতে পারে। WFPর নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় 80% সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এসব দেশ থেকে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে তা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ইতোমধ্যে প্রায় 50% বেড়েছে। একই সঙ্গে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত 5টি ইউরিয়া কারখানার মধ্যে 3টির উৎপাদন বন্ধ রয়েছে। এতে দেশের সার সরবরাহ পরিস্থিতি চাপে পড়েছে। অবশেষে সৌদি আরবের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত পরমাণু চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী এই চুক্তির আওতায় সৌদি আরব তাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। ট্রাম্প প্রশাসনের মতে এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কোটি কোটি ডলারের ব্যবসার পথ খুলে দেবে। এটি একটি 1-2-3 এগ্রিমেন্ট বা বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। তবে এই চুক্তি কার্যকর হতে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। কংগ্রেসের অনেক আইন প্রণেতা ও ইসরায়েলি কর্মকর্তা এতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, বেসামরিক কর্মসূচির আড়ালে সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সমঝোতা করতে গিয়ে ট্রাম্প আন্তর্জাতিক পরিদর্শকদের ক্ষমতা সীমিত করার মতো শর্তে সম্মত হয়েছেন বলেও সমালোচনা চলছে। এর আগে 2009 সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্র একই ধরনের চুক্তি করলেও তার শর্ত ছিল বেশ কঠোর। তবে সৌদি আরবের ক্ষেত্রে বাণিজ্যিক ও জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে 2টি গোপন সম্পূরক চুক্তি যুক্ত রাখা হয়েছে, যা প্রকাশ না করলে কংগ্রেসে ভোটাভুটিতে বাধার মুখে পড়তে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 18 মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও উৎপাদন শুরু করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড স্যামসাং। চুক্তিভিত্তিক উৎপাদক ফেয়ার ইলেকট্রনিক্সের নরসিংদীর কারখানায় বর্তমানে রেফ্রিজারেটর তৈরি হচ্ছে। আগামী সেপ্টেম্বরে ওয়াশিং মেশিন এবং 2027 সালের শুরুতে এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও স্মার্টফোন উৎপাদন শুরু হবে। 22 জুলাই কারখানা পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জিজুন কিম, স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এসব তথ্য নিশ্চিত করেন। ফেয়ার গ্রুপের তথ্য অনুযায়ী 2023 সালে টাকার অবমূল্যায়ন, ব্যবসায়িক প্রতিকূলতা এবং 4G থেকে 5G ডিভাইসে রূপান্তরের কারণে 2024 সালের মাঝামাঝি থেকে স্মার্টফোন উৎপাদন বন্ধ রাখা হয়। বার্ষিক 25 লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন সক্ষমতার এই কারখানাটিতে এবছর পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন করে কার্যক্রম শুরু হলো।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে যুক্তরাষ্ট্রে আটক ও জিজ্ঞাসাবাদের খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ ফাইনাল শেষে দেশে ফেরার সময় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ ও সমন জারির খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে এএফএ এই বিবৃতি দেয়। তবে এএফএ স্বীকার করেছে মার্কিন ফ্লোরিডা ডিস্ট্রিক্ট আদালত তৃতীয় একটি পক্ষকে এএফএ কর্মকর্তাদের নথি উপস্থাপন করতে সমন পাঠিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এ নিয়ে মন্তব্য করেনি। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে দায়িত্বে থাকা তাপিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাতেও মানি লন্ডারিং ও কর ফাঁকির তদন্ত চলছে। আর্জেন্টিনার ফুটবল ক্লাব বেসরকারীকরণের ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের নীতির তীব্র বিরোধিতা করে আসছেন তিনি। বাঙালিয়ানা সায়ন হেস সংবাদ শেষ হলো। ধন্যবাদ।